আল্লাহ পাক পর্দারে এত গুরুত্ব দিবেন যে একটা মেয়ের শারীরিক অবস্থা এত দামি, এটা পরপুরুষকে হজের নামেও দেখানো যাবে না। তাহলে আমগো বউয়ে করে মার্কেটে পাঠানোর অধিকারকে দিল। 2500 এক মার্কেট আছে বাজারও, দুবাই মার্কেট, দুবাই প্লাজা। এক বেড়া যাইতেছে মার্কেটও, এটা আরো 3-4 বছর আগের রোজার ঘটনা। এক বেড়া যাইতেছে দোকানের সামনে দিয়া, দোকানদারে কয় খালাম্মা আইয়েন। বেড়া কয় কি কইলেন? আমি কি খালাম্মা? কয় ভাই আল্লাহর রাস্তায় মাফ করেন, আমার ভুল হয়ে গেছে। সারাদিন এত মহিলা আইয়ে খালাম্মা কইতে কইতে আমনে যে বেড়া, এটা আমি ভুললেই গেছি। আমাদের ফ্রেন্ডস মার্কেটে যান, বেশি দূরে যাওয়া লাগবে না। ফ্রেন্ডস মার্কেটে গেলে যদি 100টা কাস্টমার থাকে, 99টা মহিলা। আমি জানি না এরা কার মেয়ে কার বউ, আল্লাহ জানে। হজে পাঠায় না, আইন দেয় না আল্লাহ পাক। জানাজায় আসতে দেয় না, মসজিদে আসতে দেয় না, কোথাও না। তাদেরকে মার্কেটে ছেড়ে দেই। আবার ইজ্জতের চিন্তা করি। ইজ্জত হবে আল্লাহ পাক যে আইন করছেন, ওই আইন মতো যদি আমরা চলতে পারি। মেয়েদের তো জান্নাতে যাওয়া সহজ। ঘরে থাকবো, বাচ্চা পালবো। বাচ্চা শুধু যদি পালে, একটা মেয়ের একটা বাচ্চা হইছে, যত বছর দুধ খাইবো বাচ্চায়, যতদিন, নবীজি বলেন তার তাহাজ্জুদ পড়তে হবে না। সারা রাত্র দাঁড়ায়া নেক আমল করলে, তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াব দিতে থাকে। আর আমরা পুরুষেরা সারা রাত দাঁড়ায়া থাউন লাগবো, এরপরে এই সওয়াব। আর মহিলা শুধু বাচ্চারে দুধ খাওয়ায়, একটু কষ্ট হয় না? আল্লাহ পাক তাকে এই সওয়াব দিয়ে দিছে, যা তোর এই সওয়াব। নবীজি বলেন সে বাচ্চাকে দুধ পান করায়, দিনের বেলা যদি নফল রোজাও না রাখতে পারে, যতদিন বাচ্চারে দুধ পান করাইব ততদিন নফল রোজা রাখলে যেই সওয়াব, ওই মহিলার আমলনামায় আল্লাহ সেই সওয়াব দিয়ে দিব। নবীজি বলেন আমার উম্মতের মহিলারা জান্নাতে যাওয়ার জন্য এই কয়টা আমল করো। একটা হইল ফরজ নামাজটা পড়ো, পর্দা মতো চলো, স্বামীর কথা মানো, স্বামীর সম্পদের হেফাজত করো। আমি নবী বললাম তোমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাইবা। আর এখন আমগো মেয়েরা স্বামীর কথাও মানে না, পর্দাও করে না, বাচ্চাদেরকেও কিন্তু লালন পালন সঠিকভাবে করে না। তো সওয়াব আইব কইতে ভাই? তাইলে আমাদের পর্দা। এবার আসেন আমগো কি অবস্থা হইব? বেড়ারা, এই মহিলারা কি বেড়া গো? এক হইলে মেয়ে, নাইলে বোন, নাইলে বউ, নাইলে মা, নাইলে ফুফু, নাইলে নানি, নাইলে দাদি, নাইলে 14 জন যেটাই হোক, নাইলে এই। ঠিক আছে? আচ্ছা, আমগো পুরুষে গো কি ব্যাপার? হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন কিছু লোক আছে আখিরাতে জান্নাতে তাদের ডিক্লেয়ার হয়ে যাব যে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। আল্লাহর পক্ষ থেকে এরকম ঘোষণা হবে। এর আগেই তার মেয়েকে আল্লাহ পাক, তার মেয়ের সন্তানদের এখনো বিচার হয় নাই, সে তাদেরকে জান্নাতি বলবে। এরপরে তার সন্তানদেরকে হাজির করবে, মেয়েকে বলবে তুমি জাহান্নামী, মেয়েকে বলবে তুমি জাহান্নামী। সে বলবে আল্লাহ কেন? আমার তো নামাজ ছিল, রোজাও ছিল, আমি তো আল্লাহ নামাজও পড়ছি, রোজাও রাখছি। আল্লাহ পাক বলবেন না, তোমার এই নামাজ রোজায় কাম হবে না, তুমি বেপরদা চলতা, এই জন্য তুমি জাহান্নামী। তখন ওই মেয়ে বলবো আল্লাহ একটু আগে যে একটা মানুষের নাম ঘোষণা করলেন জান্নাতি, এটা তো আমার বাবা, ওনারে কেন জান্নাত দিলেন? উনি নামাজও পড়ছে, হজও করছে, উনি জান্নাতি। কইব মেয়ে আল্লাহ আমি তো ওনার মেয়ে, উনি যে এত হজ আর নামাজ পড়ছে, পর্দা করুন যে ফরজ, উনি কি জানে না জানে না?
জানি না থাকলে আমি যে এত বেপর্দা বাইরেছি, কলেজে গেছি, ভার্সিটিতে গেছি, মার্কেটে গেছি, বা বিয়ার পরেও স্বামীরে মানি না, আমারে কোনোদিন বুঝাইছে? আমারে যদি জাহান্নামও দেন হেরেও দিতেই হইব। আল্লাহ পাক ডাকবো বাপের, এই তুমি বলে তোমার মাইয়ারে বর্দার কথা কও না। কইব যে আল্লাহ জি আসলে আমি বলি নাই। কথাইলে হেদিকে না, মাইয়ার লগে লাইন ধরো, জাহান্নামে চলে যাবে বাপ। নবীজি বলেন যদিও সে নামাজি, যদিও সে হাজি, যদিও সে দানবীর, তার কিচ্ছু কাজে আসবে না, শুধু মেয়েকে বেপরদা রাখার কারণে। এইবার এই মেয়ের স্বামীকে ডাকবে, তোমার কি অবস্থা, আমল কি? যদি নবীজি বলেন জান্নাত দিগলারও হয়ে যায়, জাহান্নামী মেয়ে বলবে আল্লাহ আমার স্বামী কেন জান্নাতি? কইব যে এরকম নেকামল আছে এই জন্য। বলবে যে আল্লাহ আমি তো বেপর্দা থাকছি ওনার ঘরে থাইকা, আমারে যে বিয়াত লয়ে যাইতো শাড়ি চুরি ফরাইয়া আমারে সামনে দিয়া দিয়া মানুষেরে দেখাইতো, আমি এমনি আটতাম ফ্যাট খোলা ফিট খোলা রাখিয়া, কোনোদিন কি মানা করছে? কইবে এই ফাদাম দামা মানা করস নাই? কইব না আল্লাহ আসলে এটা করা হয় নাই। কত হেদিকে না, বউয়ের লগে লাইন ধরেন। নবীজি বলেন যদিও নামাজি, যদিও রোজাদার, যদিও হাজি, বউয়ের অভিযোগের কারণে স্বামী জাহান্নামী। বাইরে ডাকবো, এ ভাই এদিকে আইও। নবীজি বলেন যদি ভাইয়ের জান্নাত ঘোষণা হয়ে যায়, বই নিয়ে অভিযোগ করব, আল্লাহ এটা কি? কইতো তোমার ভাই জান্নাতি কেন? হজ আছে, নামাজ আছে, রোজা আছে, নেক আমলে ভরা। আল্লাহ ভাইয়ের কি বোনের জন্য কোনো অধিকার নাই? আমি যতদিন ঘরে আছিলাম বেপর্দা চলছি, একদিনও কি আমার ভাই আমার মানা করছে? যদি জিজ্ঞাসা করবো আসলে কি মানা করো নাই, বলবে যে না, তখন আল্লাহ পাক বলবেন তোমারও জান্নাত নাই, তুমিও বোনের সাথে জাহান্নামে চলে যাও। বুঝেন পর্দা মতো চলার কত গুরুত্ব। একটা মেয়ের বেপর্দা চলতে দিলে শুধু মেয়ের বিপদ না, আরো 4 জনের বিপদ লাগাই ধুয়ে দিব। বাপের জাহান্নামে নিয়ে যাইব, স্বামীরে নিয়ে যাইব, ভাইয়েরে নিয়ে যাইব, শ্বশুরেরে নিয়ে যাইব, সব জাহান্নামে নিয়ে যাইব। যদিও নামাজি হয়, যদিও হাজি হয়, যদিও রোজাদার হয়। কথা বুঝেন? কেবল নারী অধিকার, নারী অধিকার, নারী অধিকার, এটা আমার শেষ কথা শুনেন। নারীর অধিকার আল্লাহ পাক যেটা দিয়ে দিছেন, এই নারী সারা জীবন এটা ভাঙ্গাইয়া ভাঙ্গাইয়া খাইতে পারবো, তার সম্পদে কোনো কমি হবে না। কি ধরনের? বিবাহর সময় একটা মানুষের দুনিয়াতে থাকতে কি দরকার? থাকার জায়গা, খাওয়া, আর হইল কাপড় চোপড় পরা। একটা মেয়ে যে একটা পুরুষের সাথে বিবাহ হয়, ইসলামের আইন কি এটা জানেন? তাইলে পরিষ্কার হয়ে যাবেন, একটা মেয়ের দুনিয়াতে কিছু করা লাগে না। আমি যেই কাম করবো আমার বউয়ের লগে, আমার বউয়ে খারাপ মনে করেন না, আমি যেই কাম করবো আমার বউয়ের লগে, আমার বউয়ে আমার লগে এই কামে করবো না। তো বউয়ে যদি আমার যেই কাম বউয়েরও যদি এই কাম হয়, আমি বউয়েরে যা দিমু বউও তো আমার তা দেওয়ার দরকার। আমার যদি বউরে দেওয়া লাগে 50,000 টাকা মোহর, বউও আমারে দিব 50,000 টাকা মোহর, কারণ কাম তো সমান। এটা কি আসলে ইসলামের আইন? নারীর কি অধিকার দিছে দেখেন। যদিও তোমাদের কাম এক, কিন্তু নারীদেরকে আমি কমজোর বানাইছি, তাদের জন্য কোনো কষ্ট না হয়। তুমি যেহেতু নারীরে নিবা, এই জন্য নারীরে তুমি মোহর দিতে হইব। 50,000 হোক, 1 লাখ হোক, 2 লাখ হোক, 10 লাখ হোক, মেয়েরে দিবা। এই 1 নম্বর পাওনা। মেয়েদের জীবন শুরু 1 নম্বরে পাওয়া দিয়া। কি দিয়া? অন্য কোন ধর্মে স্বামীয়ে মেয়েকে কিছু দিতে হবে, কোন ধর্মে এটা নাই, বরং বাপের বাড়িতে মেয়ের সব দিয়ে দিতে হইব, আর জামাই কেবল কিলাই দিতে। তাহলে ইসলামের শুরুয়ে পাওয়া দিয়া। এরপরে আসেন আমার যেই কাম আমার বউয়ের সাথে, বউয়েরও আমার সাথে সেই কাম, প্রথমেই দিয়ে লাইলাম মোহর। তাহলে থাকাটা কমাস কম বউ ব্যবস্থা করো। আমি যে দোতলা বিল্ডিংটা করবো বউয়ের রাহনের লেগে, এটা বউ করে দেখ।
আল্লাহ পাকের আইন নিল না, এই ঘর কানো আমনের তৌফিক অনুসারে দোতলা কান লাগতো না, টিনের ঘর হইলে টিনের ঘরে রাখেন, বাকি করে দিতে হইব আমনের দাম নেরি, বউয়ের সাইডে নাও লাগান যাইতো না। এটা কি নারীর অধিকার না? অধিকার না? টাকা পাইলাম এক গাঁটটি, থাকার ব্যবস্থা হইল, এইবার হইল আমার বউয়ের সাথে আমার যেই কাম, বউয়েরও তো আমার এই কাম, কাজে বউরও আমার দেওয়ান লাগবো, কাজে বাড়িও দিলাম আমি, মোহরও দিলাম আমি, কাপড় চোপড় যেটি আমার লাগবো এটি বউ আমার কমাস কম দিব বছর বছর। আল্লাহ পাকের আইন নিল না, বউয়েরে বানাইছি আমি দুর্বল নারী জাতিরে, এই জন্য তুমি যেহেতু বিবাহ করবা তোমার কাপড় তো তুমি কিনবা, বউ দিতই না, বউয়ের দেওয়া তোমার দায়িত্ব। তাহলে থাকা জামাই দিব, খাউন জামাই দিব, ফরন জামাই দিব, ডিপোজিট রাখার জন্য একটা এককালীন টাকা এটাও জামাই দিব, কারে? বউরে না? তো বউরা লাগে কি? এত বেশি যদি লাগাইতে চান মাইনসে লাগাই লাইব, আল্লাহর কিছু করণের নাই। কথা বুঝেন? এর চেয়ে বেশি যদি লাগাইতে চান তো লাগান, এটা আর আমাদের কিছু করণ লাগতো না, মাইনসেই উল্টা ফাল্টা লাগাই লাইব, তখন কেবল দাঁত কামড়া আঙ্গুল কামড়াইবেন, কি ভুল করলাম রে, তখন এই না দাঁত কামড়াই লাভ হইতো না। বুঝাইছে? যা কামড়ানোর আগে কামড়াই এলান হুজুর করে জিগাই জিগাইয়া, তখন মাইয়া করে ফর্দা মতো রাখবো না ইনশাল্লাহ? হ্যাঁ না ছাড়িয়ে দিবেন না? এখনো হয় না, বিবাহ হয়ে যাবে টাইম মতো, পর্দা মতো রাখেন। মেয়েরা যদি পর্দা মতো চলে সম্পদে পরিণত হয়, মেয়েরা যদি খোলামেলা চলে সোলাকলায় পরিণত হয়, সম্পদ না সোলাকলা। আমাদের দেশের একজন আলেম ছিলেন মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। উনি একবার বহু বছর আগে 84 সাল বা 83 সালে এয়ারপোর্ট গেছেন, তখন মাত্র মহিলারা আমাদের দেশে পুলিশ টুলিশ কিছু হয়েছে, তো এয়ারপোর্টে ওনারে এক মহিলা আগেই আইছে, সালাম দিছে, হুজুর কেমন আছেন? এই সেই সাইদি সাহেব দেখেছে এটা মহিলা, কয় মা তুমি কি করো? তুমি তো দেখা যায় পুলিশ। কয় জি হুজুর আমি তো এই সম্পদ পাহারা দেই। দেলোয়ার হোসেন সাইদি সাহেব কয় মা তুমি সম্পদ পাহারা দেও? আল্লাহ পাক তোমারে যে সম্পদ দিয়ে রাখছে এটা পাহারা দেওয়ার জন্যই তো আরো অনেক পুলিশের দরকার। দেখেন আরো যে পুলিশের দরকার মেয়েগো সম্পদ পাহারা দেওয়ার জন্য, যেটা আল্লাহ দিছে এটার প্রমাণ হইল আমার যেটা শেষ বিষয়, ইফতিজিং বন্ধ কেমনে করমু। এই যে দেখেন সরকার ইফতিজিং বন্ধের জন্য লাগাইয়া দিছে পুলিশ, অর্থাৎ মহিলাদের এমন সম্পদ পুরুষে হরণ করতে পারে, এই জন্য পুলিশ লাগাই দিছে। পুলিশ লাগাই দিয়া মেয়েদের ইজ্জত রক্ষা করব সরকার, এই জন্য না পুলিশ দিছে। খবরদার, পুলিশ দিয়া জীবনও মা বোনের ইজ্জত রক্ষা হবে না। পুলিশ দিয়া মেয়েদেরকে রাস্তায় ছেড়ে দিয়া পুলিশ দিয়া পাহারা দেওয়ান আর গুড়ের উপরের মাছি সরান সমান। দেন না গুড় বেছে যে দোকানদারে ওকে ঝাড়ু লিয়ে বয়ে থাকে, ওইতে নেবে না, কেবল এরকম করে কিনলে কেউ ভাই এরকম করেন কা গুড় কি গরম নি? না হুজুর গরম না, ওই মাছি বই। তা আমি কি ওই তো মাছি বই এর লেগে এরকম কহ। তো একজনে আইসে 1 কেজি গুড় নিত, হ্যাঁ এটা রাখিয়া দিছে, কয়েকশো মাছি আইয়া বয়ে গেছে। পুলিশেরা যে আমার মেয়েরে পাহারা দিব 24 ঘন্টা, এই নিয়া 24 ঘন্টা, এটা হয়েছে ওই গুড় বেচন না জারুদারের মতো পুলিশ, যতক্ষণ আসিল অতক্ষণ সেফ, জারু থুয়ে দিছে আরেকজনে। বুঝাইছিনি অবস্থা? এই জন্য ভাই ইফতিজিং বন্ধের মূল আইন ইসলামের হইল, কেউ যদি ইফতিজিং বন্ধ করতে চায় প্রত্যেকের ইফতিজিং বন্ধ, প্রত্যেকেরটা নিজের কাছে, প্রশাসনের কাছে আর কিছুই নাই। আমার মেয়েকে আমি ঘর থেকে বাইরে দিব না, আমার বউরে আমি বাইরে দিব না, আমার মহিলাদেরকে আমি ইজ্জত মতো ঘরে রাখবো, পুলিশ দিয়ে আমি কি পাহারা দিব? পুলিশেই তো আকাম করে বইয়া থাকে, তো কার কাছে দিবেন? পুলিশ
আবার যারা আছেন রাগ করেন না, রাগ করলে কিন্তু আরো কয়েলাম কয়েকটা, রাগ করেন না। পুলিশের লিস্টি আমাদের নারায়ণগঞ্জ আল্লাহর মতো খারাপ না। এখনো 100 না কয়েকশো মামলা আছে আমাদের দেশে, কয়েক হাজার মামলা আছে যে পুলিশে আল্লাহর রহমতে ওই রাত্রে মামলা করতে গেছে, মা কিয়ের মামলা বা নারী দর্শন, হেও আবার করছে, হেও আবার দর্শন করছে। তো রক্ষকই তো ভক্ষক হয়ে যায়। এই জন্য তো আল্লাহ পাক পুলিশের কাছে যাইতে কয় নাই, কোনো মানুষের কাছে যাইতে কয় নাই, তোমারটারে তুমি সেভ করো। আমি যদি পুলিশ বাদে দেন, একজনের যদি কই ভাই আমার এই 20 লাখ টাকা আছে রাইতের অন্ধকারে, এটা আপনি নেন, আপনার কাছে রাখেন, ইসলামে এটার অনুমতি আছে? নিষেধ, অনুমতি নেই। যদি রাখতে হয় আগে লিখিত করো, তারপরে রাখো, 4 জনের সাক্ষী বানাও, 2 জনের সাক্ষী বানাও, এরপরে 20 লাখ টাকা আমারে দিছে, আমি কই না না আমার কাছে দেয়টাই না, ইসলামের আইনে সেই টাকা আর ফেরত পাবে না, কারণ সে ইসলাম মানে না। এরকম ঘটনা এই দেশেও অহরহ আছে, ইসলাম মানার কারণে না না মানার কারণে, না মানার কারণে। কাজে আমার ভাইয়েরা কথা বললে বহু কথা বলা যাবে, টাইম অনেক হয়ে গেছে না হুজুর, টাইম অনেক হয়ে গেছে। পর্দা মতো চলবো, মেয়েদেরকে পর্দা মতো রাখবো, এটার মধ্যে যে কি বরকত এটা বুঝবেন না। নবীজি বলছেন, এরা এই শুনেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। হে আমার উম্মতেরা, দুনিয়া পুরাটাই উপকৃত হওয়ার জায়গা, লাভবান হওয়ার জায়গা। ব্যবসায় মানুষ লাভবান হয়, কাজ কারবারে লাভবান হয়, চাকরি দিয়া লাভবান হয়। আমি নবী বললাম, যেই লোকের স্ত্রী দিনদার সে দুনিয়াতে সবচেয়ে বড় লাভবান, সবচেয়ে বড় লাভবান। যেই স্ত্রী, যার স্ত্রী দিনদার, কারণ তাকে 200 টাকা দামের 3 পিস দিলেও সেই, 2000 টাকা দিলেও সেই। আর যারা দিনদার না, 20,000 টাকা দামের 3 পিস দিলে উড়া দিয়া মুখের মধ্যে আমনের হাইসারা লাগছে নি, এত কম দামি, কয় যদি না 20,000 কা এই গরো দেখছি 50,000। শান্তি আছে? অথচ আমরা তো মনে করি বিশাল বড় বিল্ডিং, বিশাল বড় এই, বিশাল বড় এই, কত জানি শান্তি। একবার না মসজিদে বয়ে থাকে, ইমাম সাহেব মনে করছে খুব বড় বুজুর্গ, 11টাতে মসজিদে বয়ে থাকে। তো যাই একদিন, অনেকদিন দেখার পরে একদিন কয় ভাই কেমন আছেন, এই সেই, কয় যে আছি, খুব ভালো আছি। কেন হুজুর? কয় না, আপনার কাছে আমার খুব মনে হয় যেন আপনি খুব বড় একটা আল্লাহওয়ালা। 11টা বাজেই তো অনেক সময় 10:30টায় পড়েন, এই সেই। পরে কয় হুজুর এটা ইবাদতের লেগে আই না হুজুর, বউয়ের যন্ত্রণায় ঘরও থাকতে পারি না, মসজিদে আইলে একটু শান্তি লাগে, এর লেগে বয়ে থাই হুজুর। বুঝাইছে? একটা পর্দা নেককার ময়ে কত দরকার একটা ঘরের মধ্যে। অনেকে দোয়া চায়, হুজুর ইয়া করেন, তো ভাই পর্দা মতো চলার চেষ্টা করব। এটা কই এলাই, নাইলে আবার পেছ লাগবো আপনি। অনেকে আমার কাছে দোয়া চায় যে হুজুর ওকে তাবিজ দিয়েন, ফোলাগা কেবল মোরাইয়া উঠে, মোরাইয়া উঠে, মোরাটা যেন বন্ধ হয়, তো এটা তাবিজ দিয়েন। এই সেই আমি কি ফোলা মোরাইয়া উঠে মানে ওই রুম কেবল ফেসাফিসি করে আর ঘরটা তছনছ করিয়া লাই, কথা একটা কইলে আরেকটা করে, কি করতাম আমি? কি এরম হইব? এটা কি তাবিজ যে হইতে পারে? আচ্ছা ভাই ঘর ডিসলাইন আছে নি আপনার? কজি হুজুর আছে। আমি কি টেলিভিশন তো তাহলে আছে? কজি হুজুর টেলিভিশন না থাকলে তো হুজুর বউয়ে বাচ্চা লইয়া পারে না। আমি কি বউয়ে বাচ্চা লইয়া পারে না? ঠিক আছে, বউয়ের পেটও যখন বাচ্চা গা ছিল তখন ঘরও ডিসলাইন আসিলনি? কয় জি হুজুর, নাইলে বউয়ের সময় কাটাইব কেমনে? আমি কই ডিসলাইনও চ্যানেল কয়টা আসিল এসব? কয়েকজন 60-62টা আসিল, অহন 100-র উপরে। আমি কি শুনেন 60-62টা চ্যানেলে
কত প্রকারের নাচ গান, কত প্রকারের মোরানি হে দেখা এরপরে বাচ্চারে দুনিয়ায় পাঠাইছে। হাদিসের মধ্যে আছে গর্ভে সন্তান থাকলে মা যেইভাবে চলে সন্তানের মধ্যে ওই অবস্থা চলে আসে। এই জন্য নবীজি বলছেন তোমাদের স্ত্রীদের গর্ভে যদি সন্তান আসে বউ করে বলবা যেন কোরআন তেলাওয়াত বেশি বেশি করে, জিকির আজকারের হালাতে থাকে, বেপরদা যেন কোনো দিকে কোনো সময় না বাইর হয়। আর আমনে হইছেন নাচ গান দিয়া বউয়েরে বাচ্চা প্রোডাকশনের লেগে দিয়ে দিছেন, তো এটা তো মোরাই বয়ে, এটা পুরা কোরআন শরীফ লটকে দিল, এই বাচ্চার মোরানি বন্ধ হইতো না। কয় কা হুজুর কোরআনের কি ক্ষমতা আছে না? আমি কই আছে, কিছু কিছু জায়গায় ক্ষমতায় কাজ হয় না। কয় কেরম? পরে আমি কি দেখেন বাজারও কাপড় বিক্রি হয় ৮০-৮০, ৬০-৮০ এরম হয় না? আচ্ছা ৬০ সুতা টানাই দিয়া ৮০ বাইন দিছেন, এখন কাপড় মাজারে নিছি, বেড়ায় সবসময় আমার তো নেহন কয় না ভাই আমি নিতাম না, আমারটা ৮০-৮০ লাগবো। এখন আমি যে ৬০-৮০ বানাই লাইছি এটারে কি আর ৮০-৮০ করণ যাইব? কোন এটা না প্রোডাকশন হয়ে গেছে? তা আমি যত কই ভাই ওহন ৬০-৮০ নিয়ে নেন, পরে নতুন কইরা বানাইয়া ৮০-৮০ দিমু, কয় না আমার এটাই করে দেন। এটা কি করা সম্ভব? এটা না টানায় বাইনে সব কিছু ৬০-৮০ হয়ে গেছে, এটা কি আর সম্ভব? ঠিক বাচ্চা গর্ভে থাকা অবস্থায় টানায় আর বাইনে প্রোডাকশন পর্যন্ত এটা তো হয়েই গেছে, এটা আর কোরআন দিয়া কি আর বুঝাইছি না? এটা ভিত্তে থাকতে না কাম করবেন। হুজুর আমার স্ত্রীর গর্ভে বাচ্চা আইছে, ওহন কেমনে কাম করলে এটা ১০০ প্রোডাকশন হইব, এইটা কোন কথা বুঝেন না? ৬০-৮০ বানাইয়া ৮০-৮০ বানাইতে চান, এটা হইব কেমনে? এই বানানোর আগেই হুজুরগুলোকে প্রোডাকশনের আগে যোগাযোগ করেন, প্রোডাকশন কইরা পরে আইলে লাভ নাই, নাই ফলা মুরাইবই। আর বেটাকে ফলাবেন মুরায় না, আমনের ডাকা কেবল মুরায়। বাস অনেক কথা কইছি, মনে কষ্ট নিয়েন না, পর্দা মতো চলমু তো ইনশাল্লাহ। ভাই কোনো রাগের ব্যাপার না, যেই বেপর্দার কারণে আমি জাহান্নামে যাইতে হবে, যদিও আমি নামাজি, যদিও আমি হাজি, যদিও আমি রোজাদার, কিন্তু আমার বউ বেপর্দা হইলে আমি জাহান্নামী, আমার মেয়ে বেপর্দা হইলে আমি জাহান্নামী, আমার বোন যতদিন আমাদের বাড়িতে ছিল স্বামীর ঘরে যাওয়ার আগ পর্যন্ত আমি দায়ী। বুঝাইছে না? কাজে এগুলো আমরা খেয়াল করিয়া আজকে থেকে একসাথে কইলে তো অনেক সময় নাও মানতে পারে, ধীরে ধীরে করার চেষ্টা করি ভাই। দুনিয়া অল্প দিনের, দুনিয়া শেষ হয়ে যাব। আমাদের বাড়ির একটা কথা বলি, কারি ব্রেন সাহেব রহমতুল্লাহ আলাই গাছ পরিষ্কার করার জন্য এক দরবেশেরে কইছে যে আমার এই নারকেল গাছটি পরিষ্কার করো। পরিষ্কার করছে তো বাগান আর আমগো বাড়ি অনেক ভিতরে, কিন্তু ওই গাছও উঠলে বাড়ির ভিতরে কিছু দেখা যায়। কারি সাহেবের আর এটা মনে ছিল না। কারি ব্রেন সাহেব রহমতুল্লাহ আলাই দরবেশের জোহরের নামাজের পরে কয় ইয়ে হয়েছে, তুমি ওই গাছটা পরিষ্কার করছো নি? কয় জি হুজুর। কয় হেনতে তো আমার বাড়ি নজর পড়ে, আমার বাড়ির দিকে নজর গেছিল নি? কয় হুজুর গেছিল। কয় কি দেখছো? আমগো বাড়ি কোনো মহিলা করে দেখছো নি? কয় না হুজুর কেউ দেয় না, বাকি কয়টা কাপড় চোপড় দেখছি রোদ দেওয়া। কারি ব্রেন সাহেব বাড়ির ভিতরে গেছে, যাই কয় এই যে আজকে এত জোহরের আগে দিয়া কার কাপড় বাইরে রোদ দেওয়া ছিল? কইলে অমুকের। কইলে একটু আনেন। মহিলাকে সব কাপড় আইন না, সব দিয়ে একসাথে আগুন দিয়ে জ্বালাই দিছে, যে এই কাপড় পরপুরুষে দেখছে, এটি আমার ঘরের মহিলারা পরা যায় যাবে না। এই জন্য ইসলামের আইন হইল দোকানে শাড়ি লটকে রাখো, দোকানে 3 পিস লটকে রাখো, তুমি কিনতে পারবা, অসুবিধা নাই। কিন্তু যখন তোমার মেয়ের জন্য, যেটা তোমার বউয়ের জন্য, যেটা তোমার বোনের জন্য নির্ধারিত করে লাইছো, নির্ধারিত করার পর কিনার পর এটারে কাগজ দিয়া বা কাপড় দিয়া প্যাকিং করে বাড়ির ভিতরে ঢুকাও, আর কোনোদিন যেন এই কাপড় আর কোনো পরপুরুষে না দেখে। এইটা হইছে পর্দা। এমনকি ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, তোমরা তোমাদের জিনত সৌন্দর্য কারো সামনে প্রকাশ করো না। এই কারণে মহিলারা যদি কোরআন শরীফ তেলাওয়াত করে তারপরেও পুরুষেরা শোনা জায়েজ নাই, কারণ মহিলাদের আওয়াজও পর্দা। অনেক মানুষ সুরের কারণে পাগল হয় না, এই মহিলাদের আওয়াজ যে সুন্দর, যদি একটু দেখতাম। এমনকি কিতাবের মধ্যে আছে, এই আয়াতের তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম লেখছেন, জিনত তোমরা স্বামীরে ছাড়া প্রকাশ করো না কারো কাছে। জিনতের মধ্যে
মহিলারা তো যদি চুরি থাকে 2-3টা, খানা বাড়তেছে, এই রুমে কোনো পরপুরুষ আছে, খানা বাড়ার সময় চুরি খুললে লইতে হইব, কারণ যদি চুরি চুরি বাড়ি খেয়ে আওয়াজ হয় পাশের ঘরের পুরুষে, রুমের পুরুষে শুনলে এটাও বেপরদার শামিল হবে। বুঝাইছিনি? চুরি চুরি বাড়ি যেটা, এটাও পরপুরুষ শুনতে পারবেন। আর দেহাইয়া আড়ান তো বহুত দূরের কথা, হাদিসের মধ্যে আছে, হে আমার সাহাবীরা, তোমরা যদি মনে চায় তোমাদের স্ত্রীদের হাত জাহান্নামে জ্বলুক, তাইলে স্বর্ণের চুরি পরাইও। তোমরা যদি চাও তোমাদের স্ত্রীদের গলা বুক জাহান্নামে যাক, তাইলে স্বর্ণের হার চেন পরাইও। নবীজি সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর হাবিব, স্বর্ণ তো ব্যবহার করবই মহিলারা, তা আবার চুরি পরলে, হার গলার দিলে জাহান্নামে জ্বলবো, এটি কারণ কি? কয়, এমনি পড়লে সমস্যা ছিল না, তারাই পড়বো, কিন্তু চুরি পরে পরে পড়বে না সামনে, অথবা বিয়াত যাইয়া বিভিন্ন জায়গায় যাইয়া কাপড় খুললা এইবার দুবাইতে আনছি, আর পরপুরুষের দেখায়। নবীজি বললেন, জায়েজ একটা জিনিস তার জন্য জাহান্নামের কারণ হয়ে যাবে। বুঝাইছিনি পর্দা কারে কয়? আর ইফতিজিং বন্ধ হয় আমাদেরটা আমাদের কাছে, আমাদের মেয়েদেরকে আমরা সেভ করব, প্রশাসন কোনোদিন সেভ করবে না। নবীজিকে আল্লাহ পাক শিখাইছেন নিজেরটা নিজে সেভ করার জন্য, পর্দা মতো রাখো, এরপরে দেখো কোনো এই ধরনের ঘটনা ঘটেনি। পুরা আরব দেশে, সৌদি আরবে, যেই দেশে কোরআনের আইন এখনো আছে, এখন আস্তে আস্তে ভঙ্গ হয়ে যাইতেছে, কিয়ামতের আগে ভঙ্গ হয়ে যাইব, কিন্তু এরপরেও দেখেন পুরা সৌদি আরবে বছরে 10টাও ইফতিজিং এর ঘটনা ঘটে না। কেন জানেন? যতই খারাপ হোক বাহিরে পর্দা মতো আসে, যার কারণে কারো বাপের সাধ্য হয় না তাদের সাথে একটা উল্টাপাল্টা কথা বলা। আমরা আমগো মাইয়া করে খুললা রাস্তাঘাটে পাঠাই, পোলা পাইনে মাসি মশার মতো 2-1 সময় একটু জাবাইয়া পড়ে আর কি। এটা অন্য পুরুষের দোষের চেয়ে আমি ঘরওয়ালার দোষ বেশি। নিজের দোষ দেখেন, মানুষের নামে কেবল মামলা করেন না। অমুকের ফলায় আমার মাইয়াডারে এরকম করছে, অমুকের ফলায় আমার মাইয়াডারে ফাইলও করতে, এটা বিবেচনা আগে করে। অমুকের ফলায় আমার বউরে ফাইলও কই, অমুকের ফলায় আমার বইনের ফাইলও কই, এটা বেরেনো আইয়ে না, কেবল মানুষের দোষ নজরও আইয়ে না, এটি বাদ দেন। ইস্তেগফার করি, সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয় রোজা সারা। আর রোজাত যে পড়লেন এটা বেশি না? আচ্ছা, আপনি ওই মসজিদের মুসল্লি সারা নারায়ণগঞ্জে সবচেয়ে বেশি না হইলেও সবচেয়ে বেশি। কেন জানেন? এই একটা মসজিদে আছে পুরা নারায়ণগঞ্জ শহরও, যেটার মধ্যে সবচেয়ে বেশি হাফেজ, আলেম, ছাত্র, হাজি সাহেব, সবচেয়ে বেশি মুসল্লি এই মসজিদে, আর কোনো আনে নেই। সংখ্যায় বেশি দিয়েইটি আছে, কিন্তু এতজন আলেম, এতজন হাফেজ, এতজন ছাত্র এই মসজিদের মতো নারায়ণগঞ্জ শহরে আরেকটা নেই। এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। একজন আলেমের সাথে নামাজ পড়তে পারা, একজন হাফেজে কোরআনের সাথে নামাজ পড়তে পারা, এত হাজি সাহেবদের সাথে নামাজ পড়তে পারা। সবচেয়ে বেশি লাভবান কারা জানেন? আমরা যে তারা তো আছি, এই যে পাশে কবরস্থান, সবচেয়ে বেশি তারা লাভবান, সবচেয়ে বেশি তারা লাভবান। ইচ্ছা অনিচ্ছায় সবাই কবরওয়ালাদের জন্য দোয়া করিয়া যায়, যেমন আমিও করলাম। এই যে সূরা ইখলাস 3 বার পড়লাম, আমরা এনে কয়েকশো লোক, কয়েকশো খতম রোজা সারা, আর আইজগা কয়েক হাজার খতমের সওয়াব হইছে।
আল্লাহ এই গোরস্থানও যারা শুয়ে রয়েছে এদের জন্য এটা দান করলাম। আল্লাহ উসিলায় আমাদের যাদের আত্মীয় স্বজন এই কবরে শুয়ে রয়েছে, আল্লাহ এগো কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তাইলে না আপনারা এই তাফসির মাহফিল করে লাভ হইল, ওনারা পাইল। আমার পাশে বসা মাওলানা আনিস আনসারী সাহেব আমার খুব বন্ধু মানুষ, উনি এখন আপনাদের এই মহল্লায় থাকেন, আগে জামতলা থাকতেন আমাদের পাশে। উনি আলেম হাফেজ, এরপরে বাংলাদেশে অনেক দিনের খেদমত করছেন, অসুস্থ খুব বেশি, এখন একটু ভালোর দিকে আল্লাহর রহমতে দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করে, আবার যেন দিনের খেদমত উনি আবার আগের মতো করতে পারেন। আপনাদের খতিব সাহেব মাওলানা মুফতি হারুন সাহেব উনি খুব বেশি অসুস্থ, আমার আজকে ফোন দিছে, কথা ঠিক মতো বলতে পারেন। আমি কি হারুন ভাই কী ব্যাপার, বলে যে আমি তো আজকে অনেক দিন যাবৎ অসুস্থ। আমি কি একবার আমি শুনছিলাম অসুস্থ, এখনও অসুস্থ, বললো যে জি দোয়া করেন আল্লাহ যেন ওনাকে অসুস্থতা দান করে। অনেকে অসুস্থ, আপনাদের কাছে দোয়া চায়, দৈনিকে কোনো না কোনো জায়গায় যাইতো, মানুষের জানে, যারা জানে তারা দোয়া চায়, যে যেই আশা চায় তাদের আশা যেন আল্লাহ পূরণ করে দেয়। আমার ছোট মেয়েও একটু অসুস্থ, দোয়া করেন আল্লাহ যেন সুস্থতা দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। আয় আল্লাহ তাআলা, কোরআন তেলাওয়াতের মাস, কোরআন নাজিলের মাস, পবিত্র রমজান মাসে জোহরের নামাজের পর কোরআন শরীফের তাফসিরের নিসবতে আমরা গুনাহগাররা একত্রিত হয়ে গেছি। আল্লাহ আয় আল্লাহ তাআলা, আমাদের জীবনের যত ভুলভ্রান্তি আছে মেহেরবানি করে মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, কবিরা সগীরা, আয় আল্লাহ তাআলা যত প্রকারের ভুল ভ্রান্তি আছে সব মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা, আমাদের আম্মা আব্বারে মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের স্ত্রী সন্তানদেরকে মাফ করে দেন। আয় আল্লাহ, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দেন। মহল্লার সমস্ত ভাইদেরকে মাফ করে দেন। দেশের মানুষকে মাফ করে দেন। সারা বিশ্বের মুসলমান নরনারীকে মাফ করে দেন। আয় আল্লাহ, সারা বিশ্বে যত মুসলমান নরনারী অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে, আয় আল্লাহ সবাই কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ আয় আল্লাহ তাআলা, আমি জানি না কে নিজে হাতে নিজে কাঁধে করে নিজের আব্বা আম্মাকে অন্ধকার কবরে রেখে আসছে। আয় আল্লাহ, পবিত্র রমজান মাস, মা বাবা আমাদেরকে সাথে না নিয়ে ইফতার করতেন না, সেহরি খাইতেন না। আয় আল্লাহ, এখন মা বাবা অন্ধকার কবরে থাকার কারণে মা বাপকে ছাড়া আমরা সন্তানরা বাধ্য হয়ে ইফতার করি, সেহরি করি। আল্লাহ, কিন্তু কলিজা ভাইয়া যায়। আল্লাহ আল্লাহ, আমাদের এত মুহাব্বতের আব্বা আম্মা অন্ধকার কবরে শুয়ে আছে। আল্লাহ আয় আল্লাহ তাআলা, ওনাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা স্ত্রী সন্তান নিয়ে একটু বিপদে আছে, মুসিবতে আছে, তাদের মুসিবত দূর করে দেন। আল্লাহ আল্লাহ, পর্দা সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহ আমাদেরকে পর্দা মতো চলার তৌফিক দান করেন। আল্লাহ পর্দা মতো চলার তৌফিক দান করেন। আল্লাহ পবিত্র রমজান মাসে যেইভাবে রোজা রাখলে আপনি রাজি খুশি, সেইভাবে রোজা রাখার তৌফিক দান করেন। আয় আল্লাহ, এখন তো আমরা নেক আমল না করলে বুঝা যাইব আমরাই করি না নিজের ইচ্ছায়, কারণ শয়তান তো এখন বান্দা। এখন যদি নেক আমলে না আসি বুঝা যাইব আমরাই খারাপ। তো আল্লাহ, আমরা খারাপ কেন হব? আল্লাহ মেহেরবানি করে আপনি ভালো করে দেন না আমাদেরকে। আল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে ভালো করে দেন না। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ভালো করে দেন না। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে ভালো করে দেন না। আল্লাহ আয় আল্লাহ তাআলা, যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ পেরেশান মানুষদের পেরেশানি দূর করেন। করজদারদের করজ আদায় করে দেন।
রিজিকের অভাব মানুষদের হালাল রিজিকের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ তাআলা, আমি জানি না কার কলবে কি নেক মকসুদ আছে, সবাই কলবের নেক মকসুদ আপনি পূরণ করে দেন আল্লাহ। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।